ভাইয়া রাখেন। তোমার ভাড়া কত? 50 টাকা। কি বললি তুই? 60 টাকা? এখান থেকে এই পর্যন্ত আসলাম, এইটুকু রাস্তার ভাড়া কি 60 টাকা? আপামনি, আমি তো লিগ্যাল ভাড়াই চাইছি, আর সবাই এই জায়গায় আসলে 60 টাকাই দেয়, আপনি কেন দিবেন না? তুই কি আমাকে রাস্তা চিনাচ্ছিস? সবসময় আমি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, কত টাকা ভাড়া সেটা আমি জানি না? সর্বোচ্চ 20 টাকা ভাড়া, আর তুই কিনা 60 টাকা চাচ্ছিস? দেখেন আপা, গরিব মানুষ ঠকায়েন না, আমি সত্যি বলতেছি, এখানে ভাড়া 60 টাকাই। এই শোন, তোকে আমি 20 টাকার বেশি 1 টাকাও দিতে পারবো না। যখন দেখলি বড়লোক ফ্যামিলির একটা মেয়ে তোর রিকশায় উঠেছে, তখনই টাকা বাড়িয়ে ফেললি। আপনি এত বড়লোক ঘরের মেয়ে, তো আমাকে 60 টাকা দিতে আপনার গায়ে লাগতেছে কেন? দেখেন আপা, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না, আমি গরিব মানুষ। বেদবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? আপা মনি, আমি আজকে রোজা রাখছি, আর রোজা রেখে কেউ কখনো মিথ্যা কথা বলে না, আর আপনি আমার গায়ে হাত তুললেন। এই যে তোদের মতো ছোট লোকদের না এই একটাই সমস্যা, আবেগী কথা বলবি আর টাকা বেশি নেওয়ার একটা ধান্দা করবি। আর এই রোজার দোহাই দিয়ে আর কত মিথ্যা কথা বলবি? থামো, তুমি কি শুরু করছো? হ্যাঁ, রোজাদার ব্যক্তিরা কখনো মিথ্যা কথা বলে না, আর সে যদি মিথ্যা কথা বলেও থাকে তুমি বিশ্বাস করতে বাধ্য। কি করলা তুমি এটা? সামান্য 50-100 টাকার জন্য তুমি রোজাদার ব্যক্তিকে হাত তুললা? শোনো, একটু আগে তুমি যে ব্যবহারটা করলে না, এটাতে তোমার উঁচু মন মানসিকতার পরিচয় দিচ্ছ না, নিচু মন মানসিকতার পরিচয় দিচ্ছ। শোনো, তোমার কথা বোঝার না আমার কোনো দরকার নেই। আর এই যে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, আজকে তোমার কথা শুনে না আমি আমার বন্ধু বান্ধবের কাছে ছোট হয়েছি, তারা আমাকে অপমান করলো, আর এখন সামান্য একটা 2 চাকার রিকশাওয়ালার সামনে তুমি আমাকে ছোট করছো, ওর সামনে আমাকে কথা শোনাচ্ছ। তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো। ভাই, আপনি কিছু মনে করেন না, আমার বউ একটু জেদি, আপনার সাথে খারাপ ব্যবহার করছে। একটু আগে যে কাজটা হলো মোটেও ঠিক হয় নাই, আপনার গায়ে হাত তুলে ফেলছে। আমি হয়তো আপনার ব্যথার উপশম করতে পারবো না, আমার কাছেও আফসোস লাগছে। আমি ওকে অনেক বোঝানোর ট্রাই করি, কিন্তু ও বোঝে না। ওর জন্য দোয়া করবেন যাতে ওকে দিনের পথে আনতে পারি। আর এই টাকাটা রাখুন, না করবেন না। আপনার ভাড়া টাকা রেখে বাকি টাকা দিয়ে আপনি ইফতারি করে নিন। সত্যি ভাই, আপনি একজন ভালো মনের মানুষ, আল্লাহ আপনার ভালো করবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহর বাবা, তুমি আমার ছেলের জীবনটা একেবারে নষ্ট করে ফেলছো। আমি আমার ছেলের মুখের দিকে তাকাতে পারি না। তুমি যেভাবেই পারো ওদের দুজনকে আলাদা করার ব্যবস্থা করো। দেখো আব্দুল্লাহর মা, কথাটা তুমি যত সহজে বললে, সিদ্ধান্ত নেওয়াটা ঠিক ততটাই কঠিন। তবে হ্যাঁ, আমি এটা স্বীকার করছি যে আমি আমার সিদ্ধান্তটা আমার ছেলের উপরে চাপিয়ে দিয়ে মস্ত বড় ভুল করেছি। না বাবা, তুমি কোনো ভুল করো নাই। ভুলটা হয়তো বা আমারও বাবা, আমি সঠিকভাবে বোঝাতে পারিনি। দেখো, বিগত দিনে তোমাদের কাছে অনেক নালিশ দিয়েছি, অনেক কথা বলেছি। আসলে আমারও তো সংসার জীবনটা প্রথম, আমি অনেক কিছু বুঝি না, আমি ঠিক মতো গাইড করতে পারিনি। তবে বাবা, তোমরা কোনো চিন্তা করো না, আমি পারবো। আমি ওকে দিনের পথে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমার উপরে ভরসা রাখো, আমাকে একটু সময় দাও। তোমরা কানাকাটি করো না, শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা বাবা, তোর কথা শুনে না সত্যি মনটা জুড়িয়ে গেল। আমার মনে হচ্ছে তুই আমার একেবারেই যোগ্য সন্তান। তোকে দিনই শিক্ষা দিয়ে আমি ভুল করিনি। আজকে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে তুই যে এভাবে আমাদের বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিবি, এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। দেখেছ, আমার ছেলেটা সত্যিই আসলে অনেক বড় মনের মানুষ। বাবারে,
আমরা দোয়া করি প্রত্যেকটা ঘরে ঘরে যেন তোর মতো সন্তান জন্ম নেয়। হ্যাঁ বাবা, আমিও মন থেকে তোর জন্য দোয়া করি। আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে, তোরা দুজন জানি সুখে থাকতে শান্তিতে থাকতে পারে। আজান দিয়ে ফেলছে, চলো নামাজ পড়বে। চল চল। কি ব্যাপার দোস্ত? এই যে কিছুদিন আগে দেখলাম তুই একবারে হুজুনি হয়ে আসিস, আর এখন একবারে মডার্ন ড্রেস, বুঝলাম না কাহিনী কি? কাহিনী কিছু না, আমি না পাগল হয়ে যাচ্ছি। এইভাবে থাকা যায়? আমার আগের লাইফটা কেমন ছিল, আমি কেমন ছিলাম, আর এখন কি হয়ে গেল? কি একটা ছেলেকে বিয়ে করলাম, বিয়ের পর খালাম্মা হয়ে গেলাম। এভাবে চলা যায় বল? আমার লাইফ স্টাইল হচ্ছে এটা, এখন আমি যেভাবে আছি আমি এইভাবে চলবো। আমার কপালটাই না খারাপ। হ্যাঁ, তো একদম ঠিকই বলেছিস। ওই দিন যে অবস্থা দেখলাম তোর, বোরখা টোরখা পরে তোর লাইফটা পুরোটা চেঞ্জ করে দিয়েছে, কেমন জানি খ্যাত তৈরি করে ফেলেছে। শোন, এভাবে না আসলে জীবনটা চলে না মামা। দেখ, আমরা যেভাবে বসে আছি, তুই যেমন ভাবে আছিস, এটাই হচ্ছে তোর লাইফ। একদম ঠিক বলেছিস, আমার লাইফ হচ্ছে এটা। কিছুদিন তো চললাম ওর কথায়, আমি না পাগল হয়ে যাচ্ছি, তো আমি মরে যাবো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি এভাবে চলবো, এখন থেকে আমার জীবন যেভাবে চালাতে হয় আমি বুঝবো, কারো কথায় আমি চলবো না। দোস্ত, অনেকদিন পর তিন বন্ধু এভাবে একসাথে বসলাম। না, আজ রাতে একটা পার্টি হয়ে যাক। আরে বাহ, আইডিয়াটা তো ভালো। ঠিক আছে চল, আমার না ভালো লাগতেছে না, কেমন যেন শরীরটা একদম পাগল হয়ে যাচ্ছে। শোন, হবে আজকে কি প্ল্যান করতে পারবি? মানে সবকিছুর ব্যবস্থা কি আজকে করতে পারবি? ঠিকই বলছিস, তাহলে আজকে রাতে লিটনের ফ্ল্যাটে আয়োজন করি। তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, সবকিছুর ব্যবস্থা কিন্তু তুই করবি। একদম চিন্তা করবি না। আদ্রিতা, এসব কি করতেছো তুমি? হ্যাঁ, তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? কি করতেছো তুমি এসব? ছি, আমি এটা ভাবি নাই। আমি তোমাকে কতবার নিষেধ করছি যে এসব ড্রেস পরে তুমি বাইরে বের হবা না। আমাদের ফ্যামিলিটা একটা মুসলিম ফ্যামিলি, আর তুমি কিনা রাস্তাঘাটে এসব করে বেড়াচ্ছ। লজ্জা লাগতেছে আমার। রমজান মাস, তোমার কি একটু লজ্জাবোধ নাই? একটু পরে আজান দিবে, সবাই ইফতারি করবে, আর তুমি কিনা এখানে বসে সিগারেট খাচ্ছ, তা ওপেন প্লেসে। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছি। আমি তোমাকে কতবার শুধরাতে চেয়েছি, আর তুমি কিনা তোমার মধ্যেই চলে যাচ্ছ, আমার কোনো কথার পাত্তাই দিচ্ছ না। সঙ্গদোষে লোহাভাসে একটা কথা আছে, আজকে সেটারই ফলস্বরূপ আমি দেখতে পেলাম। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ভালো ফ্যামিলির সন্তান, কিন্তু আপনারা এটা কি করছেন? মানছি যে আমার ওয়াইফ বেপরোয়া, আমার কথা শুনে না, সবসময় অবাধ্য থাকে, কিন্তু আপনারা তো পারতেন এই সময়টা অন্তত এইসব কাজ না করতে, কিন্তু আপনারা কি করছেন? আপনারা সবাই মিলে একই দোষী। খবরদার, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একটা কথাও বলবে না। আর তুমি কি বলছো যে তুমি আমাকে সহ্য করতেছো না? তুমি তো আমাকে সহ্য করতেছো না, আমি তোমাকে সহ্য করতেছি। তোমাকে বিয়ে করার পর আমার জীবনটা না পুরো নষ্ট হয়ে গেছে। তুমি আমার জীবনটা পুরো নষ্ট করে দিছো তোমার জন্য। এখন আমার বোরখা পরে রাস্তায় ঘুরতে হয় তোমার জন্য। আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছি, তারপরেও বলছো যে তুমি আমাকে সহ্য করতেছো? না না, এভাবে হয় না। এখন থেকে আমার লাইফ এটা, আমার যেভাবে খুশি আমি সেভাবে চালাবো। আমার লাইফ নিয়ে তুমি একটা কথাও বলবে না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আর আমি স্মোক করছি, তো তোমার সমস্যা কোথায়? আমার ইচ্ছে করছে, আমি স্মোক করছি। আর এই যে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে কথা বলছো, তুমি কিভাবে জানো যে আমার ফ্রেন্ডরা খারাপ? হ্যাঁ, খবরদার, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একটা কথাও বলবে না। ও হ্যালো মিস্টার হুজুর, আমাদেরকে জ্ঞান দিয়েন না। হ্যাঁ, আমরা যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেছি, আমাদের জ্ঞান আছে। আপনার যদি দরকার হয় মসজিদে যান, মসজিদে গিয়ে মুসল্লিদেরকে জ্ঞান দিন, কাজে লাগবে। যান এখান থেকে। বুঝতে পেরেছি, আপনাদের সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আদ্রিতা, চলো ইফতারি করবে। আমার হাতটা ছাড়ো। কি বলতেছো তুমি? তুমি বুঝতে পারতেছো? চলো আমার সাথে। আমি বলছি আমার হাতটা ছাড়ো। শাউট কেন করতেছো? আমার সাথে চলো। তুমি আমার গায়ে হাত
তুলতে পারলা? হ্যাঁ পারলাম। এই মুহূর্তে তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি আবার হাত তুলবো। যাও এখান থেকে। দোস্ত, তোর মনে হয় থাপ্পড় মারাটা ঠিক হয় না রে। এই শোন, ও না একদম ঠিকই করেছে। আদ্রিতা, তুই যেটা করেছিস না একদম ঠিকই করেছিস। শোন, ছেলে মানুষকে না এভাবে মাথায় উঠাবি না। দেখবি এমন ভাবে মাথায় উঠাতে উঠাতে তোর মাথায় চড়ে নাচবে, তখন তুই লাইফে কিছু করতে পারবি না। তার চেয়ে বরং শুরু থেকে এভাবে টাইট দিয়ে রাখ, দেখবি তোর কথায় উঠবে, তোর কথায় বসবে। আচ্ছা শোন না, বাদ দে এইসব কথা, আমি আর নিতে পারতেছি না। আমাদের মুডটাই পুরো নষ্ট হয়ে গেল। শোন, আজকে সারা রাত আমরা ঘুরবো, ড্রিঙ্কস করবো আর এনজয় করবো, ঠিক আছে? আচ্ছা চল। ঠিক আছে। এই মামা, চার বিলটা লিখে রাখো একটু। হ্যাঁ, দাঁড়াও, এখানে বসো। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? এখানে বসো। শোনো, আজকে থেকে তোমার ফ্লোরে শুতে হবে। কি বলছো? ফ্লোরে বিছানা করতে পারবো না? এই, তোমার কি শরীর খারাপ, জ্বর আসছে? আরে কি করছো? আমি তো জানতাম তুমি একজন হুজুর মানুষ। তুমি কি আবার বাংলা সিনেমা দেখো নাকি? বাংলা সিনেমা? আমি ঠিক বুঝলাম না। আমি সিনেমা কেন দেখবো? কি বলতেছো? না বোঝার কি আছে? যেভাবে তুমি বাংলা সিনেমার মতো ডায়লগ দিচ্ছ, সিনেমা না দেখলে তো এটা পসিবল ছিল না। সিনেমা, ডায়লগ, কোথা থেকে কি বলতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না। সবকিছুই মাথার উপর দিয়ে যেতেছে। আচ্ছা একটু খুলে বলো তো, কি হয়েছে তোমার? আরে বাবা, আমি তোমাকে কখন বললাম তুমি এই রুমে থাকবে না, এই রুম থেকে তুমি বের হয়ে যাবে? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তো ফ্লোরে শুই, আমি তো আর তোমার সাথে শুই না। এখন তুমি ফ্লোরে শুইতে না করতেছো, আমি যদি বাইরে গিয়ে শুই তাহলে বাবা মা জানলে কি ভাববে? তোমাকে খারাপ ভাববে, অথবা ভাববে যে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি আছে। আর বারান্দাও তো ছোট, বারান্দা শুইতে পারবো না, তাহলে আমি শুবোটা কোথায়? আজকের পর থেকে তুমি আমার সাথে বেডে শুবে। মানে আমি তোমার সাথে বেডে একসাথে শুবো? আমি ঠিক বুঝলাম না। আচ্ছা তোমার সমস্যা কোথায় তুমি বলো তো? একটু সুযোগ পেলেই তুমি আমাকে জ্ঞান দেওয়া শুরু করে দাও। আসলে আমি অনেক ভেবে দেখলাম, তুমি তো আমার হাজবেন্ড, তোমার সাথে আমার বিয়ে হয়েছে এটা তো সত্য। এখন বিয়ের পর থেকে তুমি ফ্লোরে শো, আমি বেডে শুই, বিষয়টা কেমন দেখায় না? আমার নিজের কাছেই অনেক খারাপ লাগে। আমাদের মধ্যে হাজবেন্ড ওয়াইফের কোনো ধরনের সম্পর্ক নেই, এটা ঠিক আছে। তাই ভাবলাম তুমি আজকের পর থেকে খাটে শোবে, আমি তোমার পাশে শোবো, আমাদের মাঝখানে একটা কোলবালিশ থাকবে, ওটা কোনো সমস্যা নেই। বাবা, হঠাৎ করে এত পরিবর্তন! বুঝতে পেরেছি, বরফ গলা শুরু হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে বরফ গলতে গলতে পানি হয়ে গেছে, কিন্তু না, বরফ এখন একটু আছে। কি হলো, বিড়বিড় করে কি বলছো? দোয়া টোয়া পড়ছো নাকি? হ্যাঁ, দোয়া করছিলাম যাতে আল্লাহ আমার প্রতি তোমার মনটা একটু বাড়ায় দেয়, আমার জন্য তোমার মনটা একটু কাঁদে। আচ্ছা শুনছি। মা, বাবা, মা, বাবা। বাবা কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? কিরে, কি হয়েছে? আর গামছা দিয়ে তুই মুখ এভাবে বেঁধে রাখছিস কেন? আর আমাদের কি বা চিৎকার করে ডাকলি কেন? মুখ তো আর ইচ্ছে করে বাঁধিনি বাবা, অবশ্যই কারণ আছে। সেই কারণটা জানানোর জন্য তোমাদেরকে ডাকছি। আহা, কি হয়েছে সেটা খোলাখুলি বলবি তো? কি হয়েছে জানতে চাও? দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই দেখো, এই দেখো আমার কি অবস্থা হয়েছে, দেখছো? কি রে বাবা, তোর এই অবস্থা কেন? তুই দাড়ি ফেলে দিয়েছিস কেন? হ্যাঁ তাই তো, তুই দাড়ি ফেলেছিস কেন? তোর দাড়ি গজাবার পর থেকে তো এ পর্যন্ত কোনোদিন দাড়ি ফেলিসনি। আজকে এমন কি হলো যে তোকে দাড়ি ফেলতে হলো?
তাও আবার রমজান মাসে। বাবা, সেই ছোট্টবেলা থেকে আমি ইসলামের নিয়ম কানুন মেনে চলেছি, মাদ্রাসায় পড়েছি, কোরআন শিক্ষা নিয়েছি, কোনোদিন কখনো তোমাদের অবাধ্য হই নাই। আমি কখনো খারাপ কাজ করি নাই, কোনো কাজে ভুল হোক সেটা আমি কখনোই করি নাই। সব সময় আমি আমার নীতিতে চলেছি, আর সেই আমি দাড়ি কাটবো? আমি তো সেটাই বলছি, তাহলে এই কাজটা করলো কে সেটা তো বলবি। কি আর ফেলবে? তোমাদের বৌমা। আমি তোমাদেরকে বারবার বলছি যে এই মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না, আমার কথা তোমরা শুনোনি। দেখো দেখো আজকে আমার কি হাল হলো। রাতের বেলা আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে ঘুম পাড়িয়ে আমার নবীর সুন্নত কাইটা ফেলছে। বাবা, আমি কি এমন অন্যায় করছিলাম বলো, আমার কি এমন অন্যায় করছিলাম? বাবা, এতদিন যাবত যেটা আমি মনে ধারণ করেছি সবকিছু এক নিমিষে শেষ করে দিয়েছে। বাবা, আমি তোমাকে বলেছিলাম আমি দিনদার একটা মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু আমি তোমার মুখের উপরে না করতে পারিনি। তার একটাই কারণ, কোনো দিন আমি তোমার অবাধ্য হইনি। তুমি যখন যা বলেছো তখন তাই শুনেছি, তোমরা আমাকে যা শিক্ষা দিয়েছো আমি তাই শিখেছি, কখনো তোমাদের অবাধ্য হইনি। তুমি তোমার ভাইয়ের মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছো। আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি যে ও মেয়েটা ভালো না, মেয়েটা ভালো হবে না, মেয়েটাকে ভালো বানাতে পারবো না, আমার কথা কেউ শুনেনি। কিন্তু দেখো আজকে আমার কি হাল করলো, আমার আমার সব কিছু শেষ হয়ে গেল। না বাবা, এখন তোমার মনে স্বাদ মিটেছে? হ্যাঁ, এই তোমার জন্য একটা নরপিশাচকে বিয়ে করিয়ে আমার বাড়িতে নিয়ে এসেছো, আমার সংসারটা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, সাথে সাথে আমার ছেলের জীবনটাও ধ্বংস করে দিয়েছে শুধু তোমার জন্য। তাহলে তুমি একটা কথা শুনে রাখো, এই বাড়িতে হয় তোমার ভাইয়ের মেয়ে থাকবে, তা না হলে আমি আমার ছেলে থাকবো। এখন তুমি বলো কে থাকবে? দাঁড়াও, আমাদের কিছু করতে হবে না, যা করার আমিই করব। না না, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাবা, তুই কোনো চিন্তা করিস না, বস বাবা। না না, আর সহ্য করা যায় না, অনেক অনেক বাড়াবাড়ি হয়েছে, এর একটা বিহিত আমাকে করতেই হবে। তুই কোনো চিন্তা করিস না, এর শেষ আমি দেখেই ছাড়বো। আমার কথা শুনে মুসলমান হয়ে আমাদের নবীর সুন্নাত কেটে ফেলেছে। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে কেন আমার মরণ হলো না? আল্লাহ, কেন মরণ হলো না? তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোমার সাথে কোনো কথা বলতে চাই না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার থেকে বেশি সময় নেব না, দুইটা কথা বলেই আমি চলে যাব। আমি বললাম তো আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। ভুলটা তোমার না, ভুলটা আমার। আমি নিজে তোমাকে সংশোধন করতে চেয়েছিলাম, দিনের পথে আনতে চেয়েছিলাম, আর তুমি আমার কি হাল করেছো। যাই হোক, তোমার সাথে যা কথা হওয়ার আমার বাবার সাথে হবে। আমি আমার সিদ্ধান্ত বাবাকে জানিয়ে দিয়েছি, এসব বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। দেখো, এই সময়টা তুমি আমার সাথে এইভাবে কথা বলো না। আমি এতদিন যে পাপ করেছি তার শাস্তি আমি পেয়েছি। আমি তো কি ব্যাপার, তোমার মুখে হাতে এগুলো কিসের দাগ? কি হয়েছে তোমার? এগুলো হচ্ছে আমার পাপের শাস্তি। আমি ঠিক বুঝলাম না, কি হয়েছে তোমার? সেই দিন আমি নবীর সুন্নত, তোমার শখের দাড়িগুলো কেটে দিয়েছিলাম, তাই আল্লাহ আমাকে এই শাস্তিটা দিয়েছে। বাবা, মা, একটু এদিকে আসো তো। বাবা। কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? বৌমা, তোমারে কি হাল হয়েছে? বাবা, সেদিন আপনার ছেলের মুখের দাড়িটা কেটে দেওয়ার পর সারা রাত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আমার শরীরটা এতটা খারাপ ছিল, আমার এমনটা মনে হচ্ছিল যে আমার শরীরে জ্বালাপোড়া করছে, কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটাই আমি বুঝতে পারিনি। পরে যখন রাতটা পার করলাম, সকাল হলো, আমার সমস্ত শরীরে দেখি
এরকম ঠোসা পড়ে গেছে। সকালে আপনাদের কাউকে কিছু না বলে আমি হসপিটালে যাই, ডক্টরের সাথে কথা বলি। সেখানে ডক্টর আমাকে বলে যে এটা কি হয়েছে আমার শরীরে ওরা কেউ বলতে পারে না, এই রোগের কোনো চিকিৎসা নেই। বুঝতে পারছি বাবা, এটা হয়েছে আপনাদের সবার সাথে করা আমার পাপের ফল। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, যেটা করা একদম উচিত হয়নি। আমি তো ধর্ম নিয়ে আপনাদেরকে অনেক কথা শুনিয়েছি, আমি তো ইসলামকে সেটা মানতেই চাইনি। আজকে দেখেন আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। এমন একটা রোগ আমার শরীরে বাসা বেঁধেছে যেটার কোনো চিকিৎসা নেই। আমি অনেক বড় অপরাধ করেছি, যে অপরাধের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। এতদিন আমি ভুল পথে ছিলাম, আমি আর এরকম ভুল কখনোই করব না। আমার মতো একটা মেয়ে আপনার ছেলের যোগ্যই তো না, আপনাদের এই বাড়ির বউ হওয়ারই তো যোগ্য না। আমার সাথে আপনার ছেলে কেন সংসার করবে? ঠিক আছে, আগে তুমি সুস্থ হও, তোমাদের আলাদা করার ব্যবস্থা পরে করছি। আপনাদের যা ভালো মনে হয় আপনারা তাই করেন। আব্দুল্লাহ, বৌমাকে বড় ডাক্তার দেখানোর ব্যবস্থা কর, তার জন্য যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে বাবা, তুমি যেটা বলবে সেটাই। অসুস্থ হলে তারপর তোদের বিষয়ে সিদ্ধান্ত নেব। এই অবস্থায় যদি আমি সিদ্ধান্ত নেই সেটা খুব অমানবিক দেখায়। সে পর্যন্ত অপেক্ষা করছি। আসো। কিরে তোরা? আরে হ্যাঁ আমরা, কিন্তু তো এই অবস্থা কেন? সেটা জেনে কি হবে? তোরা এখানে কেন এসেছিস সেটা বল। আমাদের কেন জানার প্রয়োজন নাই। তোর মুখের এই অবস্থা কেন? তুই এই সব পোশাক পরে আছিস, মানে কিছুই বুঝতে পারলাম না। আরে তোর সাথে কতদিন দেখা সাক্ষাৎ নেই, তাই ভাবলাম অনেকদিন পরে তোর কাছে যাই, একটু পার্টি করি। দেখ, তোরা আর কখনো আমার বাসায় আসবি, আর তোদের সাথে আমি আর কখনো মিশবো না, আর কোথাও যেতেও পারবো না। দোস্ত তুই সে কি বলতেছিস? হ্যাঁ, তুই যদি দেখি সেই পুরোনো আমাদের খালাম্মাদের মতো কথা বলছিস। তুই কি ভুলে গেছিস তুই এই যুগের মেয়ে, আর তুই মডার্ন মেয়ে হয়ে তুই সব কি কথা বলছিস? এই দেখ না ও কি বলছে এগুলো। এতক্ষণ ধরে তোরা আমাকে জিজ্ঞেস করলি না যে আমার মুখে আমার শরীরে কি হয়েছে, জানতে চাস? এগুলো হচ্ছে আমার পাপের ফল। এতদিন আমি যে পাপগুলো করেছি আল্লাহ আমাকে সেই শাস্তিটা দিয়েছে। তোদের সাথে চললে আমি কখনো ভালো হতে পারবো না। আমার হাজবেন্ড আমাকে ভালো করে দিয়েছিল, কিন্তু ওই দিন তোদের সাথে দেখা হওয়ার পর আমি আমার আগের লাইফে ফিরে যাই, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজকে দেখ আমার কি অবস্থা হলো। আর তোদের সাথে চললে না আমি আর কখনো ভালোই হতে পারবো না। এই তোরা না আমার ভালো বন্ধু, তোরা না আমার ভালো চাস, তাহলে তোরা কিভাবে পারলি এই খারাপ পথে আমাকে ঠেলে দিতে? শুধু তো তাই না, তোরা নিজেরাও তো আমার সাথে খারাপ পথেই চলতেছিলি। আর তোরা তোরা আবার এই বাড়িতে কেন আসলি? আমাকে এখান থেকে বের করে নিয়ে যে একসাথে ড্রিঙ্কস করবি, মজা করবি, পার্টি করবি, এটার জন্য? আজকে তোদের কারণে আমার স্বামীর সংসার, আমার সবকিছু আমি নষ্ট করে দিয়েছি। দেখ এখনো সময় আছে, তোরা ভালো হয়ে যা, এসব কাজ ছেড়ে দে, নাহলে দেখবি আজকে আমি যে শাস্তিটা পাচ্ছি একদিন তোরাও এই পাপের ফল পাবি। আরে তুই কি এরকম খালাম্মা টাইপ হয়ে থাকবি, নাকি আমাদের সাথে একটু মাস্তি করবি? চল যাই চল। আরে একটা কথা বুঝতে পারছিস না? ওর জামাই তো হুজুর। আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে তো হচ্ছে যে তাবিজ করে ও জামাই ওর বশে করে রেখেছে, যাতে আমাদের কথা কোনোভাবে শুনবে না। যাই হোক, এখন তো আমাদের আর ফ্রেন্ড নেই, ওর জামাইরও এখন বউ হয়ে গিয়েছে। তো তুই একদম ঠিক বলেছিস। খবরদার আমার স্বামী আর আমার সংসার নিয়ে একটা কথাও বলবি না। যদি ভালো চাস এই মুহূর্তে এখান থেকে চলে যা, আর কখনো আমার কাছে আসবি না, আমার সাথে দেখা করার চেষ্টাও করবি না। আদিত্য তুই কিন্তু আমাদেরকে অপমান করছিস। অপমানের কি দেখেছিস? এই মুহূর্তে যদি এখান থেকে বের হয়ে না যাস তাহলে কিন্তু আমি তোদের দুজনকে ধাক্কা দিয়ে বের করব,
আর কোনোদিন এই বাড়িতে আসবি না, যা। বাবা, ফিটরা, তারপর জায়গা, এগুলো লিস্ট করছো? আরে বাবা, আজ কদিন ধরে সংসারে যে অসুখই চলছে আমি তো ভুলেই গিয়েছিলাম। বুঝতে পারছি। কি ব্যাপার বৌমা, তুমি কোথায় যাচ্ছ? বাবা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুই কোথায় যাচ্ছ? তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? বাবা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি অনেক দূরে তোমার জীবন থেকে। আমি আর কি বলবো, যে তোমার সাথে সারা জীবন কাটাবে সে যদি না চায় তাহলে তুমি চলে যেতে পারো, এখানে আমার কিছু বলার নেই। আপনাদের ছেলে আর কি বলবে, সে তো বলেই দিয়েছে এখানে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, যেটা বলবেন সেটাই হবে। আর আপনারা তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে আপনার ছেলের সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আমি আর আপনাদের এই সংসারে থাকবো না। তাছাড়া আমিও আর চাচ্ছি না আমার মতো একটা পাপী মেয়ে আপনাদের এই সংসারে পড়ে থাকো। আমি তো পাপ করেছি, এখন আমার এই পাপের ফল আপনারাও ভোগ করবেন, এটা আমি চাই না। তার থেকে ভালো আমিই চলে যাই, অনেক দূরে চলে যাই। আমি তো একটা অলক্ষ্মী, আমার ছায়াও যদি আপনাদের উপর পড়ে না, আপনাদের অমঙ্গল হবে। তাই আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, আমি এখান থেকে চলে যাই। শোনো, ওকে ওর মতো যেতে দাও। দাঁড়াও, আমি তোমাদের সিদ্ধান্তের বাইরে কোনোদিনও যাইনি, আর সংসার করতে চাচ্ছি না সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। বাবা মা ও তোর ভুলটা বুঝতে পেরেছে। যদি তোমাদের মনে হয় যে ওকে আরেকটা সুযোগ দেওয়া যায়, চাইলে তোমরা তা দিতে পারো। আর তাছাড়া বিচ্ছেদ এই কথাটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। কোনো সংসারে যদি বিচ্ছেদের কথা ওঠে তাহলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহ নারাজ হন। আর যেহেতু ওর মনটা আল্লাহ নরম করে দিয়েছে, মানুষই তো, যদি একটা সুযোগ দেওয়া যায় চাইলে তোমরা দিতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। আর আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ওর এই অসুস্থতার পর ওর মনটা অনেক নরম হয়ে গেছে, ও আমার মনের মতো হয়ে উঠেছে। এখন বাকিটা তোমাদের সিদ্ধান্তের কাছে, আমি কোনো সিদ্ধান্ত জানাতে চাচ্ছি না, কিন্তু আমি মন থেকে ওকে মাফ করে দিয়েছি। তুই যেহেতু বলছিস বৌমা নিজের থেকে পরিবর্তন হয়েছে, তাহলে তো এখানে আর কিছু বলার থাকতে পারে না। বৌমা যদি আমাদের মতো করে চলতে পারে তাহলে থাকবে, আমরা তো এতদিন সেটাই চেয়েছিলাম। আর সেই পরিবর্তনটা, সেই হেদায়েতটা উপরওয়ালা যদি তাকে দিয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আমরাও মেনে নিলাম। হ্যাঁ বাবা, তোর বাবা ঠিকই বলেছে, বৌমা তার পাপের শাস্তি পেয়েছে। আমি চাইবো এখন থেকে বৌমা নামাজ কালাম সব কিছু মন দিয়ে করবে, তাহলে তো আর আমাদের আপত্তি নেই। বৌমা, তুমি এই বাড়িতেই থাকতে পারো। হ্যালো, কি অ্যাক্সিডেন্ট?